লভ্য স্বর্ণ কোটিবি ন চেন নিরর্থক নীতি কা চ হানিস ততোধিকা। সময় চলিয়া যায় নদীর স্রোতের পায়। কিভাবে সময় দৌড়াচ্ছে, এই সকাল হলো এখন রাত্রি। সময় নদীর স্রোতের পায়, স্রোতের মতো দৌড়ে চলেছে। আমরা বলি শিশুটা দিন দিন তিল তিল করে বড় হচ্ছে না। আমার আয়ু যদি 100 বছর কি 80 বছর হয়, আমার বয়স যদি 50 হয়, তার মানে আমি মৃত্যুর দিকে হাফের বেশি এগিয়ে গেছি। সেজন্য স্কুলে বা যে কোনো লোক কেউ যদি আপনার বয়স কত এটা জিজ্ঞাসা করা হয়, বয়স ইংরেজি এজ, হাউ এজ আর ইউ এটা জিজ্ঞাসা করে না। হাউ ওল্ড আর ইউ, ওল্ড, আপনি কত বছরের বৃদ্ধ। আমরা কখনো কখনো ছোট নাতনি বা ছোট মেয়েকে আদর করে ডাকে, এই বুড়ি এদিকে আয়। কথাটা আমরা আদর করে বলি, সেও খুব আদর মাখা সুরে গ্রহণ করে। কথাটার অর্থ হচ্ছে তুমি কত বছরের বুড়ি, হাউ ওল্ড আর ইউ। এখানে বলছেন এই কাল সম্বন্ধে জানা উচিত, কিভাবে কাল সবকিছুকে নষ্ট করে দেয়। এই শরীর ধীরে ধীরে বুড়ো হবে, নষ্ট হবে, কালের গতিতে, তীব্র গতিতে ছুটছে সবকিছু জিনিস। লোহাতে আয়রন পড়ে যাচ্ছে, বাড়ি পুরনো হয়ে যাচ্ছে, চোখ আমার পুরানো হয়ে যাচ্ছে, ছানি পড়ে যাচ্ছে, দাঁত নড়ে যাচ্ছে, পেটে ভালো করে সব কিছুই। তো এই কাল সম্বন্ধে, আর কালটা কে? কালটা কে? আমাদের পরম পূজ্য মহারাজ ভক্ত পুরুষোত্তম মহারাজ একটা গ্রন্থ লিখেছেন, মৃত্যু, অভিনব গ্রন্থ। কেউ এটা মৃত্যু কেউ ভালোবাসে না, মৃত্যুকে কেউ গ্রহণও করে না, কিন্তু মৃত্যু আমাদেরকে ছাড়ে না, মৃত্যু আমাদেরকে ছাড়ে না। তো সেই কালচক্র ভগবানের একটা রূপ। তো এইখানে নারদ মুনি সেটা বলছেন, কালের গতি ভালো করে জানা উচিত। শাস্ত্রত্র পিতুরাদেশম যৌন বেদ নিবর্তকম কথম তদনুরূপায় গুণ বিশ্রম্ভুপক্রমেত। নারদমুনি জিজ্ঞাসা করছিলেন, মূর্খতাবশত মানুষ কিভাবে তার পিতার আদেশ অমান্য করতে পারে। এই প্রশ্নের অর্থ হলো, হর্যশ্রা হৃদয়ঙ্গম করেছিলেন, শাস্ত্র নির্দেশ পালন করা অবশ্য কর্তব্য। বৈদিক সংস্কৃতিতে উপনয়ন সংস্কারের মাধ্যমে দ্বিতীয় জন্ম হয়। সদ্গুরুর কাছ থেকে শাস্ত্রের উপদেশ শিক্ষা লাভের এই দ্বিতীয় জন্ম লাভ হয়। শাস্ত্র হচ্ছেন প্রকৃত পিতা। সমস্ত শাস্ত্রে জড়জাগতিক জীবনের সমাপ্তি সাধনের উপদেশ দেওয়া হয়েছে। কেউ যদি পিতার বা শাস্ত্রের উপদেশ হৃদয়ঙ্গম করতে না পারে, তাহলে সে মূর্খ। জড়দেহে পিতার যে আদেশ পুত্রকে জড়জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত করে, তা পিতার প্রকৃত উপদেশ নয়। দুটো জিনিস দুটো শ্লোকে বলা হলো, একটা হলো কালের গতি, আর দ্বিতীয়টা বলা হলো শাস্ত্রের নিয়ম পালন করতে হয়। শাস্ত্রের নিয়ম পালন না করে আমরা থাকতে পারি না, আমাদের জীবন বৃথা। এখন পরবর্তী শ্লোকগুলোতে বুঝবো যে হর্যশ্রা এই নারদ মুনির হেয়ালিপূর্ণ উপদেশ শ্রবণ করার পর তারা তো উপলব্ধি করেছিলেন নারদ মুনি কি বলতে চাইছেন।
সেই উপলব্ধি করার পরে তারা কি করলেন সেটা আমরা কালকে আলোচনা করব। এখন আজকাল পরশু খুব গুরুত্বপূর্ণ দিন। আজকে তো রামনবমীর ধুমে কেটে গেল। হ্যাঁ, সকাল থেকে বললাম রামকথা, দুপুরে রামচন্দ্রের অভিষেক, আর একটা খুব জাঁকজমক অনুষ্ঠান যুক্ত হলো সন্ন্যাস দীক্ষা। আমাদের গুরুদেব পরম পূজ্য শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ বাংলাদেশের একজন ব্রহ্মচারী, চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, যিনি বাংলাদেশে আমরা অভিভাবক বলে ডাকি, খুব দায়িত্বপূর্ণ ব্যক্তি। সমস্ত মঠ মন্দিরের দায়িত্ব নিয়ে তিনি দিন রাত ছুটে চলেছেন। সেই মন্দিরের দায়িত্বপ্রাপ্ত সমস্ত বাংলাদেশের একমাত্র চন্দ্র বলা যায়, তিনি সন্ন্যাস জীবনে প্রবেশ করলেন। তার নাম হলো শ্রী শ্রীমৎ চারুচন্দ্রপুর নাম ছিল, এখন নাম হলো শ্রী শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ। তো সেই তার একটা বড় অনুষ্ঠান এর সঙ্গে যুক্ত হলো। তারপরে বৈষ্ণব ভোজন, আর সেই সঙ্গে আমাদের বিকালে রামচন্দ্র ভগবানের শোভাযাত্রা বা রথযাত্রা বলতে পারে। তারপরে গুরু মহারাজের চৈতন্য ক্লাস, তারপরে আমার ক্লাস, এই নিয়ে বেশ রাম চিন্তায়, রাম ভাবনায় ভাবামৃত, মায়া রামাময়। তো ভগবান রামচন্দ্র তিনি এসেছিলেন ত্রেতা যুগে। প্রত্যেক ভগবানের আবির্ভাবের একটা রহস্য থাকে। যেরকম ভগবান কৃষ্ণ এই জগতে যখন আবির্ভূত হলেন, দেবকী বসুদেবকে কেন্দ্র করে কংস তাকে কারাগারে রাখলেন। হ্যাঁ, প্রত্যেক ভগবান রামচন্দ্র যেভাবে আবির্ভূত হলেন, কোন এক পুরাণের, আজকে পরম পূজ্য আমাদের শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ তিনি বর্ণনা করেছিলেন যে ভগবান রামচন্দ্র তার আবির্ভাবের একটা মজার রহস্য শোনা যায়। একবার নারদ মুনি ঘুরতে 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 হিমালয়ের একাংশে পৌঁছালেন। সেখানে ধ্যান তপস্যা করে তিনি সম্পূর্ণরূপে কাম ভাব থেকে মুক্ত হয়েছিলেন। কিন্তু মজার ব্যাপারটা হলো তিনি অত্যন্ত অহংকারী হয়ে গেলেন, আমি কাম থেকে মুক্ত হয়ে গেছি। সব জায়গায় বলে বেড়াচ্ছে আমাকে কাম কিছু করতে পারবে না। কিন্তু শিব ঠাকুর চিন্তা করলেন, আরে নারদ মুনির ভিতরে অহংকার ঢুকে যাচ্ছে, তার অহংকার চূর্ণ করতে হবে। তো তিনি আসলে ওটা তো নারদের কোনো কৃতিত্ব ছিল না, আসলে ওই জায়গার একটা কৃতিত্ব ছিল। একবার শিব তিনি ধ্যানস্থ ছিলেন, আর ওই পথ দিয়ে কামদেব যাচ্ছিলেন। কামদেবের কাজই হচ্ছে লোককে কামে প্রভাবিত করা। 3টা স্বর মেরে কাম বান, পঞ্চবান মেরে তাকে লোককে কামে প্রভাবিত করা। আর সে মজা করে শিবের দিকে 5টা বান নিক্ষেপ করেছিলেন, কাম বান। শিব চোখ খুলে দেখলেন, আরে আমাকে কামের দ্বারা বিচলিত করতে চাইছে। শিবের ক্রোধাগ্নিতে কামদেব ভস্মীভূত হয়ে যান, আর রতি প্রার্থনা করেন কামের স্ত্রী। ধীরে তারপরে তিনি শরীর প্রাপ্ত হয়েছিলেন পরে। তো কিন্তু তিনি কামদেবকে বললেন যে তুমি সবকে কামে প্রভাবিত করো, কিন্তু আমার এই জেলার এই এরিয়ার ভিতরে কামের কোনো প্রভাব কার্যকরী হবে না। শিবকে কি করে কামে প্রভাবিত করবে? শিব নিজের
স্ত্রী মায়াকে তিনি বশীভূত করেন, মায়াকে কোলে বসিয়ে তিনি ভাগবত পাঠ করেন, আর বড় বড় মহর্ষি, দেবর্ষি, রাজর্ষিটা বসে ক্লাস শুনে। তো সেই জায়গায় গেছিলেন যে এই জায়গার ভিতরে এলে কাম ভাব থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যায়, দিব্য আনন্দে থাকবে। সে জায়গার প্রভাব, নারদ মুনির কোনো প্রভাব ছিল না। তো শিব এক মায়া নগরী সৃষ্টি করলেন। সেই মায়া নগরীর রাজ্যে নারদ মুনি প্রবেশ করে গেছেন। সেখানে গিয়ে শুনছেন রাজার রাজকন্যার স্বয়ম্বর সভা হবে, স্বয়ম্বর সভা। তো তখন তিনি চিন্তা করলেন যে স্বয়ম্বর সভা হচ্ছে, আমি যাই। তো স্বয়ম্বর সভাতে রাজারই রাজকন্যার স্বয়ম্বর সভা ছিল, যাই। যেই রাজ দরবারে পৌঁছেছেন, রাজকন্যাকে রাজা নিয়ে এসেছেন যে আমার মেয়ের স্বয়ম্বর সভা, বিয়ের ব্যবস্থাপনা, আপনি ওকে আশীর্বাদ করুন। নারদ মুনি আশীর্বাদ করতে গিয়ে সেই রাজকন্যাকে দেখে এত প্রভাবিত হয়েছে, আমি বিয়ে করব। তো ওখান থেকে সরাসরি গেছে বৈকুণ্ঠে। নারায়ণ নারায়ণ নারায়ণ। বৈকুণ্ঠপতি নারদ বলছেন, নারায়ণ বলছেন, দেবর্ষি বলছে, প্রভু একটু জল দেখি, হে প্রভু, যে আমি বিয়ে করতে চাই, আমার শরীর, আমাকে আশীর্বাদ করুন। আমার এখানে আচমনে চলে যান, আমার শরীরটা এমনভাবে সৌন্দর্য করে দেন যেন আমাকে দেখে রাজকন্যা তিনি আমার গলেই বরমাল্যটা প্রদান করে। সে তো জানে না মায়ানগরী, সে জানে যে আমি সত্যি সত্যি বিয়ে করব। ভগবান তার শরীরটা সুন্দর করেছেন, ভগবান শরীরে হাত দিয়ে সুন্দর করে। ও খুশি হয়ে গেছে। স্বয়ম্বর সভাতে এসে বসছেন, কত রাজকুমার এসছেন রাজকন্যার বরণমালা গ্রহণ করার জন্য। আর রাজকন্যা বরমালা নিয়ে এক পর এক একজনকে দেখতে দেখতে আসছেন, কাউকে পছন্দ হচ্ছে না। নারদ মুনি তো মনে করেছেন যে আমার শরীরটা এত সুন্দর, আমাকে তো পছন্দ করবেন, বরমালাটা তো আমার গলায় পড়বে। আর এদিকে শিব চর পাঠিয়েছেন, নারদ মুনি দুদিকে বসেছেন, যে কি করে নারদ মুনি দেখো। তারপরে যেই নারদ মুনির সামনে এসছে রাজকন্যা, সে মুখটা এমন এতভাবে বিক্রি, কিরকম, বরমালা না দিয়ে চলে গেল। নারদ মুনি তো কি ব্যাপার, আমি এত সুন্দর, আমাকে বরমালা দিল না, চলে গেল এখান থেকে। ওখান থেকে উঠে চলে গেলেন। আর সেই সঙ্গে শিব চর দুজন নারদ মুনির সঙ্গে জিজ্ঞেস করছেন, মুনিবর আপনি চলে এলেন? বলছে আমি এত সুন্দর, আমাকে বরমালা দিল না। তখন তারা আয়না দেখিয়েছেন, বলে আপনি শরীরটা সুন্দর, মুখটা দেখেন, মুখটা একদম বানরের মতো। আর এত রেগে গেছেন নারদ। হ্যাঁ, আপনি নিজের স্ত্রী লক্ষ্মীকে নিয়ে এত সুখে আছেন, আমি বিয়ে করতে চাইলাম, আমার মুখটা বাঁদরের মতো করে দিলেন। আমি যেরকম পত্নী স্ত্রী বিরহে আমার কষ্ট পাচ্ছে, আপনাকেও স্ত্রী বিরহ জ্বালা ভোগ করতে হবে। আর যে আমাকে যে বাঁদর করে দিয়েছে, হ্যাঁ, এই বাঁদরদের সহযোগিতায় আপনি স্ত্রীকে উদ্ধার করতে পারবেন, এই অভিশাপ দিয়েছিলেন। ভগবান নারায়ণ হাসলেন, ঠিক আছে নারদ, তোমার মনোবাসনা পূর্ণ হবে। সেই হচ্ছে কাহিনী। তারপরে ভগবান কিভাবে আবির্ভূত হলেন, দশরথ রাজা এবং কৌশল্যা পুত্ররূপে আবির্ভূত হলেন। সে অনেক বড় কাহিনী আমি প্রথম দিন শুনিয়েছিলাম, যে দশরথ রাজার এক বন্ধু ছিলেন লোমপাত মহারাজ, অঙ্গরাজ্যের রাজা। দশরথের সঙ্গে এত ঘনিষ্ঠ ছিল, দশরথ রাজা তার নিজের কন্যাকে লোমপাত মহারাজকে দিয়েছিলেন পালিত কন্যা রূপে। লোমপাত মহারাজের রাজ্যে একবার বহুদিন বৃষ্টি হয়নি।
তিনি নিজেকে ধিক্কার দিচ্ছিলেন যে আমি এত অভাগা, এত পাপী, আমার রাজ্যে প্রজারা এত কষ্ট পাচ্ছেন। এই চিন্তা করতে করতে কেউ তাকে বললেন যে বৃষ্টি হওয়া সম্ভব, এইখানে জঙ্গলে বিভাণ্ডক ঋষির পুত্র শৃঙ্গমুনি আছে, তাকে যদি এনে এই রাজ্যে তার চরণ ধুলি পড়ে তাহলে বৃষ্টি হবে। কিন্তু তাকে আনবে কে? অত্যন্ত কঠিন তাকে আনা। তো তখন লোমপাদ রাজা যোজনা করে একটা নৌকাতে বোট বিভিন্ন রকম খাদ্যদ্রব্য সাজিয়ে পাঠালেন। বোটটা জঙ্গলের কাছে পৌঁছালো, কিন্তু শৃঙ্গ ঋষির দূরে, অনেক দূরে, কেননা বিভাণ্ডক ঋষি খুব কঠিন তপস্যা এবং তেজিয়ান ছিলেন। দূরে থাকেন। ধীরে ধীরে সেই শৃঙ্গ ঋষিকে প্রলোভন দেখিয়ে ওখান থেকে অনেক বড় কাহিনী নিয়ে চলে আসে। আর শৃঙ্গ ঋষি অঙ্গরাজ্যে পদার্পণ করতেই বৃষ্টি। তখন রম্পদ মহারাজ তার নিজের যে পালিত কন্যা ছিলেন শান্তা, চলে দশরথ রাজার কন্যা, তাকে বিয়ে দিলেন, থাকলেন। সেখান থেকে দশরথ রাজার বাড়িতে পুত্রেষ্টি যজ্ঞে আমন্ত্রিত হন। যেই ঋষশৃঙ্গ মুনি যদি যজ্ঞ করেন তাহলে এই যজ্ঞের দ্বারা তুমি লাভবান হবে। যজ্ঞ শুরু হলো। যজ্ঞ, আর সেই যজ্ঞ থেকে যে অমৃত বা পায়েসের ঘোড়া উঠেছিল, সেই পায়েস 3 রানী গ্রহণ করেন। সেখান থেকে 4 পুত্র প্রাপ্ত হন। কৌশল্যা পুত্র রাম, কৈকেয়ী পুত্র ভরত, আর সুমিত্রার পুত্র আছে লক্ষণ, শত্রুঘ্ন। 4 পুত্র সে অযোধ্যাতে আজকের তিথিতে আবির্ভূত হয়েছিলেন। সে দশরথ মহল এখনো আছে, যেখানে 3 রানীর মহল, দশরথ রাজার মহল এবং 4 পুত্র যেখানে খেলা করতেন, তার পাশেই মন্দিরটা বানানো হয়েছে রাম লালা, যেহেতু ভগবান রামচন্দ্রের বাল্য লীলা সেখানে কেটেছিল। তো আজকের তিথিতে আবির্ভূত হয়েছিলেন। 7 কাণ্ড রামায়ণে পুরো বর্ণনা রয়েছে, যেখানে বিস্তারিত বর্ণনা প্রসঙ্গে খাতাটা দেখি, বর্ণনা প্রসঙ্গে আমাদের বালকাণ্ডে অযোধ্যার কাহিনী বর্ণনা হয়েছে। এবং বালকাণ্ডের পরে অযোধ্যা কাণ্ডে ভগবান রামচন্দ্রের অযোধ্যা নিবাস এবং রাজ্য অভিষেকের প্রস্তুতি। তারপরে অরণ্যকাণ্ড, অভিশপ্ত না, পিতৃসত্ব পালনের জন্য তিনি 14 বছর বনবাস। তারপরে কিষ্কিন্ধা কাণ্ড, তারপরে সুন্দরকাণ্ড, যুদ্ধকাণ্ড, উত্তরকাণ্ড, এ সমস্ত বর্ণনা 7 কাণ্ড রামায়ণে ভগবান রামচন্দ্রের বিস্তারিত বর্ণনা সেখানে করা হয়েছে। এবং ভগবান রামচন্দ্রের জীবনে বেশ কিছু শিক্ষা লাভ করা যায়, যেখানে বলা হয়েছে যে রামায়ণ পড়া উচিত, যেখানে আমাদের জীবনে কি করা উচিত ভগবান রামচন্দ্রের জীবনের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়েছে। সীতা দেবীর চরিত্র রামায়ণে, কিভাবে ত্যাগ স্বীকার করে রাজকন্যা, রাজবধূ হওয়া সত্ত্বেও তার জীবন বনবাসে কেটেছে। মহাভারত পড়ে জানা উচিত কি করা উচিত নয়, পাশা খেলা উচিত নয়। আমরা দেখি যে আমাদেরকে ছিল প্রভুপাদ পাশা খেলতে নিষেধ করেছে। কোনো ভক্ত প্রশ্ন তুলে যে যুধিষ্ঠির মহারাজও পাশা খেলেছিলেন, আমরা কেন খেলব না? পাশা খেলার ফলে তিনি সর্বশান্ত হয়ে গেছিলেন। তিনি ধর্মপুত্র
এবং ধর্মরাজ হওয়া সত্ত্বেও তার জীবনটা এইভাবে কেটেছে। আমরা যদি পাশা খেলি কি হবে আমাদের জীবন? তারপরে গীতা ভাগবতম পড়ে জানা উচিত আমাদের জীবনটা কিভাবে কাটানো উচিত, কিভাবে জীবনে ভক্তির সঙ্গে যুক্ত হয়ে আমার জীবনকে উপভোগ করা উচিত। জীবনটাকে উপভোগ করতে পারবেন ভক্তির সঙ্গে, সেটা আমরা গীতা ভাগবতম থেকে পাই। সংক্ষেপে জীবনে আমাদের কি করা উচিত রামায়ণ পড়ে পাবো, কি করা উচিত নয় মহাভারত পড়ে পাবো, কিভাবে কাটানো উচিত জীবনকে, কিভাবে ভক্তিতে উপভোগ করা উচিত গীতা ভাগবতম পড়ে পাবো। তুলসীদাস তো আরেকটু হেয়ালি করে শিখালেন। এই নারদমণি হেয়ালি বাক্য শুনছি না, তুলসীদাস আরেকটু হেয়ালি করে শিখালেন। প্রাতে স্ত্রী প্রসঙ্গ